100 দিনের টার্গেট বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। বিজেপি তৃণমূল জমানার সরকারের ফাইল খুলতে শুরু করেছে। কেন্দ্রীয় নেতৃত্বের কোনো অনুমতি নেই, বিজেপিতে কাউকে এখন যোগদান করানো হবে না, যাবে না। হঠাৎ যারা বিজেপি হয়েছে তাদেরকে বিজেপিতে স্বাগত নয়। তৃণমূল থেকে লোক ভাঙিয়ে এনে সংগঠনকে নষ্ট করার কোনো প্রয়োজন নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি সুশাসন দেবে বলেছে। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদন। আর আজকের প্রতিবেদনে আমরা নিবিড়ভাবে চোখ রাখবো যে গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর, কারণ বিজেপি সরকার তৈরি হওয়ার পর শুভেন্দু অধিকারী বলেছেন দল সাংগঠনিকভাবে কিভাবে এগিয়ে চলবে সেটা দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ঠিক করবেন। আর সরকার কিভাবে এগিয়ে চলবে, সরকারি দায়িত্বে যারা রয়েছে তার মন্ত্রী, তার ক্যাবিনেট, তাদের বিধায়করা, তারা তাদের মতো করে চালাবেন। তবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্বচ্ছতা, সুশাসন দিতে হবে। 100 দিনের টার্গেট বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই টার্গেটকে সামনে রেখে এগিয়ে চলেছে সরকার। এমনকি 41টা দপ্তরের সচিবকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি তৃণমূল জমানার সরকারের ফাইল খুলতে শুরু করেছে। দুর্নীতির ফাইল, ভোট পরবর্তী হিংসার ফাইল, একাধিক ফাইল খুলে তদন্ত করতে বলা হয়েছে। এবং সেই তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে, বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন তাদেরকে জেলে পাঠাবো। যারা কেউকেটা হয়ে উঠেছিলেন, যারা আইন বহির্ভূত কাজ করেছেন, যারা আইন হাতে তুলে নিয়েছিলেন, যারা সরকারি নিয়মকে তোয়াক্কা করেননি, তাদেরকে জেলে পাঠাবো বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এমন একটা পরিস্থিতিতে এবার ভারতীয় জনতা পার্টিতে যোগদানের জন্য কাকুতি মিনতি প্রার্থনা যাই বলেন না কেন আসতে শুরু করে দিয়েছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে। তার একটাই বক্তব্য, দল তার অবস্থান থেকে এতটুকু নড়বে না। কেন্দ্রীয় নেতৃত্বের কোনো অনুমতি নেই, বিজেপিতে কাউকে এখন যোগদান করানো হবে না, যাবে না। বিজেপির এখন একটাই লাইন, হঠাৎ যারা বিজেপি হয়েছে তাদেরকে বিজেপিতে স্বাগত নয়, তাদেরকে বিজেপিতে যোগদান নয়। সূত্রের খবর, তৃণমূলের 5 বিধায়ক এবং 2 সাংসদ যত দ্রুত সম্ভব ভারতীয় জনতা পার্টির যোগদান মেলায় যোগদান করতে চাইছেন। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান করতে চাইছেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্য এবং ভারতীয় জনতা পার্টি বঙ্গ বিজেপির একটাই যুক্তি, তৃণমূল যতটাই সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ুক না কেন, 2026-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তৃণমূলে ভাঙন যতই হোক না কেন, তৃণমূল থেকে লোক ভাঙিয়ে এনে সংগঠনকে নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তৃণমূল থেকে লোক ভাঙিয়ে এনে তাদেরকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে দেওয়ার কোনো দরকার নেই। তৃণমূল থেকে ভাঙিয়ে এনে বিজেপিকে ভারী করবার কোনো দায়িত্ব নেই। অর্থাৎ সেই ভোট কৌশলী মুকুল রায় স্ট্র্যাটেজির কোনো প্রয়োজন নেই। দল ভাঙানোর রাজনীতি চলবে না বিজেপিতে। অন্তত আগামী 3 মাস কাউকে যোগদান করানো নয়, স্পষ্ট বার্তা শ্রমিক ভট্টাচার্যের। কেন্দ্রীয় নেতৃত্ব নীতিন নবীন, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহ পরিষ্কার বারবার বলে দিয়েছেন ভারতীয় জনতা পার্টির এখন একটাই লক্ষ্য হবে, বহু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে তারা। 207টা আসনে বিধায়ক পাওয়া গেছে। যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির বুথ লেভেল কমিটি ঠিকভাবে গঠিত হয়নি, সাংগঠনিক দুর্বলতা রয়েছে, সেই সমস্ত বিধানসভা কেন্দ্র মণ্ডলে সাংগঠনিকভাবে এখনই সময়, পার্টির এই সুসময়ে নিজেদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা। আগামী 3 মাস সেই টার্গেট হওয়া দরকার। আগামী 3 মাস সেই টার্গেট হবে বিজেপির কার্যকর্তা, বিজেপির জেলা নেতা, মণ্ডল স্তরের নেতাদের, যে বিজেপিকে সাংগঠনিক স্তরে কতটা শক্তিশালী করা গেল। এটা ঠিক, সংগঠন যেমন ছিল
মানুষের হাওয়া, তারা পরিবর্তন চেয়েছিলেন। তৃণমূলের বিকল্প চাই, তৃণমূলকে আসতে দেব না, এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এমনকি বহু বামপন্থী, বহু সিপিআইএম, বহু কংগ্রেসের কর্মীরা ঢেলে ভোট দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিকে। তাই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে, এটা ভারতীয় জনতা পার্টিও জানে। তাই এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে হবে। একদিকে যেমন 100 দিনের টার্গেটকে বেঁধে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ঢুকবে অন্নপূর্ণার ভাণ্ডার 1 জুন, চলবে যুব শক্তি প্রকল্প, চলবে কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্প, আয়ুষ্মান প্রকল্প, আবার একই সঙ্গে বলা হয়েছে সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ বন্ধ করতে গেলে বিএসএফকে জমি হস্তান্তর, সেই জমি হস্তান্তরের প্রক্রিয়ার দিকেও এগিয়ে গেছে মুখ্যমন্ত্রী। সচিবদেরকে বলে দিয়েছে স্বচ্ছভাবে কাজ করুন, যদি দলের কোনো বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আসে তাহলে সেই বিধায়ককেও রেয়াত করা হবে না। দলীয় নিয়ম শৃঙ্খলা, যদি সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে সেই বিধায়ক বিজেপির বিধায়ক বলে ক্ষমতা বলে কোনো তোলাবাজিতে যুক্ত হয়, তাকেও দল রেয়াত করবে না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি সুশাসন দেবে বলেছে। আগামী 100 দিনের টার্গেটে নো কম্প্রোমাইজ জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর আগামী 100 দিনের টার্গেটে শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি, তিনি বলেছেন নো টলারেন্স, নো এন্ট্রি ইন ওয়েস্ট বেঙ্গল বিজেপি। ভারতীয় জনতা পার্টিতে আগামী 3 মাস কোনো যোগদান নয়। 3 মাস পরেও অন্য দল থেকে আসা কাউকে নেব কিনা সেটা দলের কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন। আমাদের অন্য দল থেকে ভাঙিয়ে নিয়ে এসে, তৃণমূল থেকে ভাঙিয়ে নিয়ে এসে নিজেদের পাল্লাকে আর ভারী করার দরকার নেই। যে সমস্ত কার্যকর্তা দলের পরিস্থিতির সময়, কঠিন পরিস্থিতির সময় কাঁধে ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগটা নিয়েছিলেন, যারা সেদিন পরাজিত হয়েও ভারতীয় জনতা পার্টির জন্য ছিলেন, যারা 2021-এর বিধানসভা নির্বাচনে ঘর ছাড়া হয়েও ভারতীয় জনতা পার্টি ছাড়েননি, দল সেই সমস্ত কার্যকর্তাদেরকে গুরুত্ব দেবে, সেই সমস্ত নিচুতলার কর্মীদেরকে লক্ষ্য দেবে। তার কারণ আগামী 3 মাসের মধ্যে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। শক্তিশালী করে রাজ্যের পঞ্চায়েতগুলোতে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েতের দিকে নিয়ে আসতে হবে। তার জন্য আগামী 3 মাসের টার্গেট যোগদান নয়, আগামী 3 মাসের টার্গেট দল ভাঙিয়ে এনে বড় নেতা হতে হবে না। বড় নেতা যদি হতে হয় তাদের নিজের এলাকায় সংগঠন তৈরি করে পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ে যেতে হবে। ভারতীয় জনতা পার্টি সেই কার্যকর্তা, সেই পরিশ্রমী নেতার সঙ্গে রয়েছে। যতই এখন 7-8 জন বিধায়ক যোগাযোগ করুক না কেন, যতই তৃণমূল সাংসদ যোগাযোগ করুক না কেন, তাদেরকে নো এন্ট্রির ব্যানারটাই বা বোর্ডটাই সামনে দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টি। কোনো এন্ট্রি নয়, সাফ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বলছেন সবকা সাথ সবকা বিকাশ, আর শ্রমিক ভট্টাচার্য বলছেন পার্টি উইথ ডিফারেন্স। এই প্যারালালি, একদিকে সরকার আর একদিকে দল, প্যারালালি এগোতে চাইছে ভারতীয় জনতা পার্টি স্বচ্ছ ভাবমূর্তি মানুষের মধ্যে তৈরি করার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে অবশ্যই যেন ভুলবেন না। আমরা আপনাদের কাছে ভারতীয় জনতা পার্টির এই সরকারের পুঙ্খানুপুঙ্খ তথ্য, নতুন নতুন সমীকরণ তুলে ধরব এবং আপনাদের কাছে প্রতিবেদন থাকবে। আজকের প্রতিবেদন এ পর্যন্তই। ধন্যবাদ।